দুই দশক আগে সরকারি ব্যবস্থাপনায় যাত্রা শুরু করা পাবনার ঈশ্বরদী বেনারসি পল্লী এখন বন্ধ হওয়ার পথে। ব্যবসায়ীরা জানান, ভারতীয় শাড়িতে বাজার দখল এবং উৎপাদন খরচ বাড়ায় দেশি বেনারসি বাজার হারিয়েছে। কারখানা গুটিয়ে নিয়েছেন বেশিরভাগ ব্যবসায়ী। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈশ্বরদীর বেনারসি পল্লীতে ঢুকলেই চোখে পড়ে জরাজীর্ণ প্রশাসনিক ভবন, রয়েছে কয়েকটি কারখানাও। এখানকার ব্যবসায়ীরা জানান, মূলত হাতে তৈরি শাড়ির উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির মুখে পড়েন তারা। এছাড়া ভারতীয় শাড়ির দাম বাজারে কম হওয়ায় ক্রেতারাও বিমুখ হচ্ছেন দেশি শাড়ি থেকে। কারখানা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ যে মালিকটা কারখানা তৈরি করছে তারা টাকা দিয়ে চলাইতে পারছে না। বাইরের তো শাড়িগুলো বেশিরভাগ ব্যবহার হচ্ছে, কম দামে আসছে। এখানে মনে করেন যে ওইভাবে সুতার দাম পড়তেছে, জরির দাম পড়ছে। ভারত থেকে বা পাকিস্তান থেকে কিছু কাপড় চোপড় আসছে, এসব কারণে সবাই ভালো ভালো পাচ্ছে। সেই কাপড়গুলা বাদ দিয়ে আমাদেরটাকেই বেশি করে করা দরকার। আমরা যতটুকু চেষ্টা করতেছি, কিন্তু আমরা তাঁত আমাদের বন্ধ দিকে, আমাদের তাঁত আমরা কয়েকটা মহাজন মিলে এখন তাঁত চলাচ্ছি। প্রায় আমাদের বন্ধই দিকে সীমিত আকারে তাঁত চলছে। এখন সরকার যদি আমাদের দিকে কিছু তাকায় তাহলে আমাদের এটা সম্ভব, আগেকার মতো আমরা চাঙ্গা হতে পারবো। টিকতে না পেরে পেশা বদলেছেন বেশিরভাগ তাঁতি। তাঁতপল্লীর ব্যবসায়ীরাও বাধ্য হয়েছেন কারখানা বন্ধ করে দিতে। মালিকরা কয় শাড়ি বেচা হয় না, দাম নাই, তোমারে বাড়াই দিব কি করে। ঠিক আছে, কারিগররা দেখতে দেখতে সময় দেখে দেখে চলে যায়। বিক্রি থাকলে সব জিনিসই ভালো লাগে, আর বিক্রি না হলে মনে করেন সব জিনিসের পরে অভাব এসে যায়। ব্যবসায়ী ভালো চলে না, তারপর কারেন্টের বিল যা কামাই করে সে কারেন্টের বিল চলে যায়। তাঁত ব্যবসায়ীরা বলছেন, বাজার পড়ে যাওয়ায় করোনার সময়ে ব্যবসার ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারেননি। সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্প টিকিয়ে রাখা কঠিন। তাদের শর্ত ছিল এখানে তারা আইসা কাপড় বোনাবে, প্লাস থাকবে আবাসিক, প্লাস তাঁত, দুইটার জন্য প্লট দেওয়া হয়েছিল। এই শর্ত পূরণ না করা অলরেডি 14টা বাতিল করা হয়েছে এবং আরো কিছু বাতিলের প্রক্রিয়া আছে। বর্তমানে 8টা কারখানা আছে, 8টার মধ্যে বর্তমানে চালু আছে 3টা। ঈশ্বরদীর বেনারসি তাঁত শিল্পকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারি বরাদ্দে ফতেহ মোহাম্মদপুর এলাকায় 2000 সালে গড়ে ওঠে বেনারসি পল্লী। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, ঈশ্বরদীর বেনারসি পল্লী নিয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, তাঁত শিল্পের উৎপাদন খরচ কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? সংশ্লিষ্টরা কি বলছেন এ ব্যাপারে? আর সাথে আরো জানাবেন যে এই শিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আসলে কি কি সহযোগিতা পাওয়া যাচ্ছে? আমরা এখন একদম যে বেনারসি পল্লী ঈশ্বরদী, সারা বাংলাদেশের যারা এই তাঁত শিল্পের সঙ্গে যারা রয়েছে বা বিশেষ করে কাপড় ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু এই স্থানটি চিনে থাকে এবং চেনেন কিন্তু সবাই। এবং পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী স্থান হয়েছে যে বেনারসি পল্লী আজ থেকে প্রায় 20 বছর আগে যাত্রা শুরু হয়। এবং যাত্রা শুরুর প্রথম দিকে এই যে সরকারি ব্যবস্থাপনা, এখানে জায়গা বরাদ্দ প্লাস আবাসিক যে ব্যবস্থা করা হয়েছিল, যে এখানে কারিগররা থাকবেন, ব্যবসায়ীরা থাকবেন, যারা এই শিল্পের সঙ্গে যারা জড়িত আছেন তারা আবাসন করবেন, পাশাপাশি কারখানা করবেন। সরকার কিন্তু তাদের এই দিকটা চিন্তা করেই এই ঈশ্বরদীর এই ফতেহ মোহাম্মদপুরের এই বেনারসি পল্লীটা কিন্তু আজ থেকে 20 বছর আগে যাত্রাটা শুরু করে। যাত্রা শুরুর প্রথম দিকে এখানে 90টি প্লট করেছিল। 90টি প্লটের ভিতরে সেই সময়টায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান কিন্তু এখানে তাদের কার্যক্রম শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি ত্বরান্বিত না হয়ে এটি আস্তে আস্তে এটি বন্ধ হওয়ার উপক্রম। আমরা সংশ্লিষ্ট যিনি এখানে দায়িত্বে আছেন, এই আমাদের বেনারসি পল্লীর এখানে যিনি দায়িত্বে আছেন, তার মুখ থেকে যেটা শোনা যে 3টি প্রতিষ্ঠান বর্তমানে চালু আছে, কিন্তু আমরা সরেজমিন গিয়ে দেখেছি 1টি প্রতিষ্ঠান চালু আছে। আমরা যদি দেখাই এই জরাজীর্ণ ভবন, আমরা ঠিক গেটের ভেতরে প্রবেশ করেছি, এই জরাজীর্ণ ভবন, এই ভবনেই একজন প্রশাসনিক কর্মকর্তা থাকেন। আর আমরা এই ভবনের পিছন দিকে আসলে যেসব ভবন রয়েছে সেই ভবনগুলোর অবস্থা একদম প্রতিষ্ঠানগুলোই বন্ধ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠান আমরা সেখানে কারিগর আমরা যে কারিগররা এখন কাজ চালাচ্ছে। গোটা এলাকায় যে 90 প্লটের যে অর্ধশত প্লটে যারা কাজ করছিলেন,
তারা মোস্তাফিজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।